বিচার করে, প্রাইভেট প্রফিট মোটিভে নয়। এই কথাটা শুধু সমাজতন্ত্রপন্থী বা রাষ্ট্রপন্থী অর্থনীতিবিদরা স্বীকার করেন তা নয়, নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদরাও স্বীকার করেন। এবং এই কারণেই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF উভয়ের প্রস্তাব অনুযায়ী একসময় একটি কমিটি গঠিত হয়েছিল, যার নাম ছিল বাক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিটি। সেই কমিটির প্রিন্সিপাল ছিল যে কোনো মূল্য বৃদ্ধি, জ্বালানি ও বিদ্যুতের আগে একটা গণশুনানি হবে, এবং সেই গণশুনানিতে 3 জন স্টেক হোল্ডার উপস্থিত থাকবে। প্রাইভেট সেক্টরের কোম্পানি উপস্থিত থাকবে, গভর্নমেন্টের প্রতিনিধি উপস্থিত থাকবে এবং কনজিউমারের প্রতিনিধি উপস্থিত থাকবে। সেখানে প্রত্যেকের যুক্তি বলবে কেন দাম বাড়ানো উচিত, কেন দাম কমানো উচিত ইত্যাদি বলে এনার্জি রেগুলেটরি কমিটি স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো এটাকে বিলুপ্ত করা হলো কেন? ওয়ার্ল্ড ব্যাংক বা IMF কেন তখন শর্ত দিল না যে এটা বিলুপ্ত করলে আমি আর ঋণ দিব না? মজা তো এটাই, বিলুপ্ত হয়নি, বাইপাস হয়েছে। মানে এখন ওটা সক্রিয় না, বেতন তো পায়। আরো খারাপ, কাজ ছাড়া বেতন পাচ্ছে। সুতরাং এইটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। আপনারা সংবাদপত্রে লিখবেন, বার্ক তাদের প্রস্তাবে গঠিত হয়েছিল, কিন্তু বার্ক নিষ্ক্রিয় করে রাখার সময়, আমি সংশোধন করে বলছি, বিলুপ্তটা না, নিষ্ক্রিয় করে রাখার সময় তারা কোনো প্রতিবাদ করে। এখন তারা নোটিশের মাধ্যমে মূল্য বৃদ্ধির পায়তারা করছে। নোটিশের মাধ্যমে মূল্য বৃদ্ধি স্ট্র্যাটেজিক পণ্যের ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়। এই হলো আমার প্রথম 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হলো এই দাম বৃদ্ধিটা কমার্শিয়াল প্রিন্সিপালে অনিবার্য ছিল কিনা, নাকি অন্য কোনো পদ্ধতিতে দাম বৃদ্ধি না করেও সরকারের পক্ষে চলা সম্ভব ছিল। এইখানে বিস্তৃত প্রস্তাব দেওয়া আছে, আমি খালি কয়েকটা পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করব। আপনারা জানেন বিদ্যুতের দাম নির্ভর করবে তার কাঁচামাল জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হচ্ছে তার উপর। আপনি যদি গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করেন তাহলে একরকম দাম হবে, কয়লা দিয়ে করলে তার চেয়ে একটু বেশি হবে, আপনি যদি ফার্নেস অয়েল দিয়ে করেন তাহলে তার চেয়ে আরেকটু বেশি হবে। সুতরাং কি মিক্সচারে আপনি বিদ্যুৎ তৈরি করবেন এবং সেইটার কারণে কি উৎপাদন খরচ হবে এবং তার এভারেজ ওয়েটেড প্রাইস কি হবে, এই ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা নির্ভর করবে আপনার বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার উপর, কোন এনার্জি মিক্স দিয়ে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন। এবং এই মহাপরিকল্পনা প্রণয়নের সময় যারা বিশেষ এনার্জির প্রতি পক্ষপাতিত্বপূর্ণ তারা সেখানে লবি করবে। যারা ভাববে যে গ্যাস দিয়ে উৎপাদন না করে কয়লা দিয়ে উৎপাদন করলে ভালো হয়, তারা কয়লার পক্ষে লবি করবে বিদ্যুতের দাম বেশি বাড়লেও। আর প্রযুক্তির বিকাশের কারণে এখন সৌর বিদ্যুৎ অনেক সস্তা হয়ে গেছে এবং অনেক বিশেষজ্ঞ এরকম মতামত দিচ্ছে যে সৌর বিদ্যুতের মিক্স বাড়ানো দরকার। তাহলে একই সঙ্গে আমাদের এই যে আবহাওয়া নিয়ে এখন যে কষ্টে আমরা আছি এবং এই যে